আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে তাফসির পেশ করবেন মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক শরীয়তপুরী, ঢাকা। ভিডিও সম্পাদনায় ইনসাফ ভিডিও, মেহরুন্নিসা মার্কেট, বগুড়া। মোবাইল 01717 মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক শরীয়তপুরী, সহসভাপতি, বাংলাদেশ মুফাসসির পরিষদ, ঢাকা। আমি মাননীয় হুজুরকে প্রাঞ্জল ভাষায় কুরআন ও হাদিসের প্রাণ ঢালা আলোচনা রাখার জন্য সবিনয়ে অনুরোধ করছি। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, সুনামধন্য তাফসীরকারক আলহাজ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক শরীয়তপুরী, সহসভাপতি, বাংলাদেশ মুফাসসির পরিষদ, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি আবারও সালাম দিচ্ছি দোয়া নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। উলাইকা হুমুস সাদিকুন। সাদাকাল্লাহুল আযীম। وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. ইমান বলো মানুষ, ইমান কি এতই সোজা
সত্যিকার ইমানদার কখনো বহে নাকি শয়তানি বোঝা। শোনো মিথ্যুক এই দুনিয়ায় পূর্ণ যার ঈমান, শক্তি মানুষে টলাতে পারে ইঙ্গিতে আসমান। মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকিল ইমানের ঘরে। বামপন্থীরা মোদের ইমান লুটে নিয়ে গেল, দেখি নাই খেয়াল করে। কোনাদ হামজেন্স চেবা হামজেন্স চে পরওয়াজ, কবুতর বা যে বাবা কে দিল রে লতার গাছে এত বড় কদু। কারিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমল গাছে কে দিল রে নরম নরম তুলা। কারিয়া দেশে চৈত্র মাসে জমির মাঝে ধুলা। কোকিল কণ্ঠে কে দিল গো মিষ্টি মধুর সুর। সে যে অন্য কেহ নয় যে ধরায় মুহাম্মদ রাসূল। সবাই কালমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান সবাই জোরে জোরে কালমা পড়ি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সম্মানিত সুধী, এই মাহফিল করার একটা উদ্দেশ্য আছে। অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বাবারা দীর্ঘ 10 বছর যাবৎ মাহফিলটা করে আসতেছেন। আজকে এবছর 10ম বার্ষিকী। আমি অনেক কষ্ট করে এসেছি, আর আপনারাও অনেক দূর দূরান্ত থেকে প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত কষ্ট করে এসেছেন। আমি নিঃসন্দেহে কোনো বেইনসাফি করব না, আপনাদের কাছে আমি মোটেও কোনো কৃপণতা করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে যতক্ষণ তৌফিক দিবেন আমি চেষ্টা করব মন খুলে আপনাদেরকে কোরআন এবং হাদিস ভিত্তিক আলোচনা শোনানোর জন্য ইনশাআল্লাহ। কিন্তু ভাইজান, উদ্দেশ্য হলো এই মাদ্রাসা এবং এই জালসার যে একটি ব্যয়বহুল খরচ, তা থেকে ভাইরা যেন দিনের পক্ষে কিছু সহযোগিতা পায়, এই জন্য আমি একটু সামান্য প্রকার আপনাদের বিরক্ত করতে চাচ্ছি। বাবাজি, আলোচনা করতে যাইয়া হঠাৎ করে যদি মিডিল পয়েন্টে আপনাদের কাছে বলা হয় যে এখন কিছু টাকা দেন, কিছু সহযোগিতা করেন, তখন কিন্তু ব্রেইনে আঘাত পড়ে, মন মানসিকতা নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি চাচ্ছি না যে মিডিল পয়েন্টে কোনো বিরক্ত করতে। আমি শুরুতেই জিকিরের তালে তালে আমি আপনাদের কাছে
আমি একটু আবেদন করতেছি, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে আমার বাপ ভাইরা আপনাদের কাছে যাবে চাদর নিয়ে, রুমাল নিয়ে অথবা ব্যাগ নিয়ে। আপনারা এই হাজার হাজার মানুষ দশে মিলে করি কাজ, হারি দিতি নাহিলাস আমার ভাইরা, তিল 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 থেকেই কিন্তু তাল করা যায়। তো কাজেই 10 জনের সহযোগিতা অনেক বড় হয়ে যাবে। আমার বন্ধুগণ, 10-এর লরি 1-এর বোঝা, মেহেরবানি করে আপনারা সবাই দানের হাতটা বাড়ায় দিবেন। কিছু লোক তো থাকবেই, টাকা চাইলেই পালায়, বোঝেন না? এই দেখেন না, মানে আমি খালি বলছি, ওটা শুরু করছে। মানে কিছু লোক আসে শুধু রং ঢং দেখার জন্যে, এগুলো মানে দেওয়ার পক্ষও নাই, নেওয়ার পক্ষও নাই, মানে কিচ্ছু না। কথা বলেন ঠিক কিনা? তো আমি চাচ্ছি না যে পরবর্তীতে আপনাদের ব্রেনে আঘাত আসুক। দ্বীনের পক্ষে এক্ষুনি আমার বাপ ভাইরা রুমাল নিয়ে যাচ্ছে। জি যুবক ভাইরা, স্বেচ্ছাসেবক ভাইরা খুব দ্রুত গতিতে রুমাল নিয়ে যাবেন। আর স্টেজে যে সমস্ত সম্মানিত অতিথিবৃন্দ মহোদয়গণ যারা মোটা অঙ্কের কিছু টাকা দিয়ে দ্বীনের পক্ষে সহযোগিতা করবেন, ইহলৌকিক জীবনে পরলৌকিক জীবনে শান্তি সুখের আশায়, আমি গুনাহগারের হাতে আমি দিতে পারেন, আমি আপনাদের জন্য দোয়া করব। যেহেতু আল্লাহ প্রতিটি বৎসর এ দুটি হাত দিয়ে কাবা ধরার সুযোগ দান করে দেন, এজন্য আমি আপনাদের জন্য দোয়া করব। এই হাত তুলে আপনারা মেহেরবানি করে সবাই মুক্ত হস্তে দান করেন। ভাইজান, রুমাল একদিক থেকে কেন, চাদর একদিক থেকে কেন, 2 দিক থেকে যাইতে হবে তো? কই এখনো যান নাই কেন? যে সবাই ভিতরে ঢোকেন, সবাই মেহেরবানি করে। স্বেচ্ছাসেবক ভাইরা খুব দ্রুত গতিতে, ভিডিও ম্যান এখন স্টপ রাখিস, আবার পরে স্টার্ট করে দিন। জি জি, তাড়াতাড়ি রুমাল নিয়ে ঢোকেন। ভাইজান সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই। আমার ভাইরা অনেক অনেক নিয়ত নিয়ে এসেছেন, আল্লাহ নিয়ত পুরা করে দিবে। সব নিয়ত পূরণ করার মালিক কে? একটু জোরে বলেন না বাজান, কে? একটা ওয়াদা করেন, আমার সাথে দোয়া না করে কেউ যাবেন না, একসাথে মোনাজাত করে বিদায় হবে ইনশাআল্লাহ। 120 মিনিট আলোচনা শুনে, আলোচনা করে একসাথে আমরা বিদায় হব। কারণ আমার দিল সাক্ষী দিচ্ছে আজকের মাহফিলে দোয়া আল্লাহ পাক ফিরত দিবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করবে। আল্লাহ কবুল করলে কারো কোনো সমস্যা আছে নাকি? ও ভাইয়া, সমস্যা আছে? তাহলে আমিন এত আসতে বলেন কেন? জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। এ ভাইয়া দেখেন তো কে তাকবীর দেয়, কে তাকবীর দেয় না। যে লোকটা দিবে না মনে করবেন এই লোকটার ভিতরের হিসাব আলাদা আছে, হিসাবে গন্ডগোল আছে। কথা বলেন ঠিক কিনা? যেটু তাকবীরটা বলে দিবেন, আল্লাহু আকবার। আল্লাহ সবার বড়, এই কথাটা বললে কিন্তু দিল অনেক বড় হয়ে যায়, ঈমান তাজা হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, টাকা খালি আসতেইছে, বুঝছেন? না বললেই হয় না। মোহাম্মদ মাহফিজুর আলম মোতাহার, চকবাজিত নিবাসী, নগদ 1000 টাকা। আল্লাহ কবুল করুক। ভাইয়া এগুলো যারা দিতেছেন জমা রাখেন। আমি ওয়াদা করতেছি দোয়ার আগে আমি আবার তাদের নাম আমার জবান দ্বারা ঘোষণা করে স্পেশাল ভাবে দোয়া করব ইনশাআল্লাহ, ঠিক কিনা? জি, এখন আমাকে একটু আলোচনা শুরু করতে দেন। এর ভিতরে যারা দান করেন নাই নিয়ত করে ফেলেন, দান করবেন। আল্লাহ তাআলা কবুল করুক। সবাই একটু কালেমা পড়ি, লা ইলাহা। ভাই সাইড থেকে সবাইকে বসাইতে হবে, এখানে যেন কোনো কথা না হয়। যেহেতু ক্যাসেট হচ্ছে, রেকর্ড হচ্ছে, গোটা বিশ্বে এই আলোচনাটা ছড়িয়ে যাবে। আর এখন তো মিডিয়া এমন এমন চাক্ষুষ হয়ে গেছে, মিডিয়া এমন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইসলামের পক্ষে, জায়গায় বসে ওয়াজ করি মুহূর্তের ভিতরে চলে যায় লন্ডনে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনাদের খুশির বিষয় আজকের এই বাংলা মাদ্রাসায়, এই সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানের মাহফিলটা ইনশাআল্লাহুল আজিজ ক্যাসেট আকারে গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে। যার কারণে আমিও চেষ্টা করব কিছু তথ্য দেওয়ার জন্য যে সবাই জবান খুলে কালেমা পড়ি, লা ইলাহা, বসে পড়েন, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। পড়েন না বাজান, জবান খোলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। জোরে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। জোরে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা।
জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা मैं पढ़ें कल्ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে আওয়াজ করে সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা হাসনাত জামিউ সালিহি সাল্লু। একটু জবান খুলে নবীর পক্ষে পড়েন না, বালাগাল উলা বিকামা কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ সানিহি সাল্লু। নবী আমার ধরায় এসে না দেখিলেন বাবার মোহ, নবী আমার ধরায় আসে না দেখিলেন বাবার মোহ। 6 বৎসরের কালে নবী হারাইলেন মায়ের বুক। বালাগাল উলা বিকামা কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ সানিহি সাল্লু। অধ্যকার তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি মাহতারাম মাওলানা মোহাম্মদ জিয়াউল হক সাহেব, দোয়া করি আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুক, সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব একে নাজমুল হক সাহেব, সম্মানিত চেয়ারম্যান, আজকের মাহফিলের আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের আমন্ত্রিত সম্মানিত ওয়াইজিন মুফাসসিরিন ইকরাম, যিনারা মূল্যবান তাকরির নসিহত পেশ করেছেন। যিনি কথা বললেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব, জাতীয় পুরস্কার প্রাপ্ত এবং আমার অন্তরের খুব প্রিয় কারি, যার কোরআন তেলাওয়াতের পাগল আমি নিজেই। কোরআনের পাগলটা হওয়া স্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা? কোরআন যে ব্যক্তি সুন্দর করে পড়তে পারে, আল্লাহ রসুল বলেছেন তার ইজ্জত আল্লাহ দুনিয়া এবং আখেরাতে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তো আমরাও সেই ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনি আপনার গোলাম আবুল কালাম আজাদ সাহেবকে মৃত্যু পর্যন্ত উন্নতির সাথে ইজ্জতের সাথে কোরআনের খাদেম হিসেবে কবুল করেন, সবাই বলেন আমিন। এবং আমার ভাইটার হায়াতের মধ্যে, কণ্ঠের মধ্যে আপনি আরো বরকত দান করে দেন, সবাই বলি আমিন। ওনারা সহ অনেক ওলামায়ে কেরাম, শিক্ষিত গুণীধর ব্যক্তিত্ব এখানে এসেছেন। অনেক টিচার সমতুল্য, মাস্টার, ডক্টর, প্রফেসর, অধ্যাপক এখানে আছেন, যাদের শিক্ষাগত যোগ্যতার কাছে ইভেন যাদের ছাত্র হওয়ার মতন যোগ্যতা আমার নাই। দোয়া করি আল্লাহ তাআলা আপনি সম্মানিত ব্যক্তিদের সম্মান আরও বৃদ্ধি করে দেন, সবাই বলি আমিন। ওনারা সহ বিভিন্ন দিক ও বিভাগ থেকে ছুটে আসা ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে সুবর্ণতা মা ও বোনেরা, ছোট ছোট আমার কলিজার টুকরারা, স্কুল কলেজ মাদ্রাসা ভাইরা, বাংলাদেশ সরকারের নিযুক্ত কর্মী, গোয়েন্দা ডিপার্টমেন্ট, গোয়েন্দা সংস্থার সকল প্রকার সম্মানিত ভাইরা এবং বিভিন্ন পত্র পত্রিকার রিপোর্টার, সাংবাদিক বৃন্দ, পুলিশ প্রশাসনের ভাইরা, যারা সিভিলে যে যেখানে আছেন ওনারা সহ বিভিন্ন রাজনৈতিক দলের
নেতাকর্মী ভাই ও বাবা সহ আসুন আমরা প্রত্যেকেই দল মত নির্বিশেষে সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আপনাকে কোরআনুল কারীমের মাহফিলে ওলামায়ে কেরামের মজলিসে জান্নাতের বাগানে আসার বসার জন্য যে আল্লাহ তৌফিক দান করে দিলেন। আসুন সে আল্লাহর দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। হাজার হাজার মানুষ আল্লাহর ওয়াদা, কোনো বান্দা যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ খুশি হয়ে বান্দার প্রতি নিয়ামত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহু আকবার। তো কাজেই এই মাহফিলটা নিয়ামত, ঠিক কিনা বলেন? আজকে দেখেন অনেক দিন পূর্বে আমি যখন বক্তা হই, আমার বক্তা হওয়ার যুগ এই বয়স তো বেশি না, মাত্র 4 বছর শেষ করে 5 বছর শেষ করে 6 বছরে পা রাখলাম। কিন্তু 5 বছর আগেও 10 বছর আগেও কিন্তু আমরা এমনটি দেখি নাই যে কোথাও তাফসির মাহফিল করতে হলে, ওয়াজ মাহফিল করতে হলে পারমিশন লাগে, কিন্তু এখন লাগে। কথা বলেন ঠিক কিনা? যে অনেক মানুষ ইচ্ছা স্বাধীনভাবে পারমিশন দেয়, আবার অনেক মানুষ দেন না, যেখানে মনে করে যে এখানে পারমিশন দিলে কোনো সমস্যা হবে এই জন্য পারমিশন দেন না। আবার যদি মনে করে যে না পারমিশন দিলে কোনো সমস্যা হবে না তো পারমিশন আবার দিয়ে দেয়। আপনাদের এলাকায় এমনটি আছে কিনা তা আমি জানি না, কিন্তু বাজান আমি মনে করতে পারি যে এই ধরনের কৌশল যিনারা করেন যে তাফসির মাহফিল করতে গেলে, তাফসির মাহফিল হইতে গেলে আমার বন্ধুগণ পারমিশনের দরকার আছে। কিন্তু আমি মনে করি যে একজন মুসলমান হিসাবে মুসলমানদের জমিনে, আল্লাহর জমিনে মুসলমান ভাই হয়ে মুসলমান ভাই বাবার সামনে আল্লাহর কোরআনের কথা বলবো, এটার জন্য দুনিয়ার কোনো নেতৃস্থানীয় ব্যক্তির কাছে আমি মুসলিম হিসাবে, আমি মুমিন হিসাবে তার কাছে অনুমতি চাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পক্ষেই কথা বলবো, ঠিক কিনা? তবে আক্রমণাত্মক কোনো কথা আমি বলবো না, তবে কোনো মানুষের ইজ্জত নষ্ট করে আমি কোনো কথা বলবো না, কারণ আমি আইএম মুসলিম, আমি একজন মুসলমান। মুসলমান হচ্ছে ভদ্র মানুষ। মুসলমান কি জোরে বলেন? ভদ্র। কিন্তু আজকে সারা দুনিয়াতে বিশেষ করে কোন এক গোষ্ঠী বাংলাদেশের মুসলমানদেরকে বিশ্বের কাছে দাঁড় করাচ্ছে সন্ত্রাসী হিসাবে, জঙ্গি হিসাবে, জেএমবি হিসাবে, আলবদর হিসাবে। এতে কি বাংলাদেশের ইসলামী আন্দোলন কি ক্ষুণ্ণ হচ্ছে? বাংলাদেশি ইসলামী আন্দোলনের কি মর্যাদা কমে যাচ্ছে? বরঞ্চ বৃদ্ধি পাচ্ছে। সেটার প্রমাণ এই মফস্বল এলাকায় প্রত্যন্ত অঞ্চলে এই অধম জাহেল আব্দুল খালেক শরীয়তপুরীর মুখ থেকে কোরআন সুন্নাহর কথা শোনার জন্য হাজারো লাখো জনতার ঢল প্রমাণ করে দেয় বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদ, বাম দলের হোমরা সোমরা, কোন চ্যাটার্জির গোলাম, মুখার্জির গোলাম, ব্যানার্জির গোলাম, চট্টোপাধ্যায়ের গোলাম, গঙ্গোপাধ্যায়ের গোলাম, কোন রাশিয়া, ইন্ডিয়া, পাঁচটার কোন গোলামদের নস্বাত চক্রান্ত কোন প্রকার কাজ করবে না। কথা বলেন ঠিক কিনা? এটা প্রমাণ করে দেয়, কারণ আল্লাহর সাহায্য আছে। কার সাহায্য আছে? যারা বলেন কার সাহায্য? আর যারা বলেন কার সাহায্য? আমি যদি কিছু কথা বলি আপত্তি আছে? শুনবেন? আচ্ছা, কে কে শুনবেন না হাত তোলেন তো। এটাকে বলা হয় ভেরি ভেরি ইমোশনাল ম্যান। ইমোশন ম্যান মানে আবেগ বেশি চলে আসছে, না বুঝে ওই মানে দুশো টেলে হাত তুলে ফেলছেন। কিন্তু মানুষের মনে রাখা দরকার, ইয়ে আদমি তুম জোশ কি সাথ হুশ ঠিক রাখনা চাহিয়ে। মানুষ আবেগের সাথে বিবেকটা ঠিক রাখো, তাইলে জয়লাভ করতে পারবা। আনিলে আবেগে বললেন জ্বালাও জ্বালাও, পোড়াও পোড়াও, মারো মারদাঙ্গা, এই সেই ইত্যাদি। কিন্তু যখন একটা গুলি ফুটলো, ওরে বাপরে বাপ, মাল কাঁচা দিয়া কাঁচা মাইরা দৌড়। কেরে ভাই আন্দোলন থেকে দৌড় মারিস কেন? কয় হুজুর জীবন দিব নাকি? এই আবেগে কিন্তু ইসলাম কায়েম করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কায়েম করতে হবে কৌশল দ্বারা, হিকমতের পন্থা অবলম্বন করতে হবে, তবেই বাতিলের সাথে আন্দোলন করে জয়লাভ, সাকসিয়াত, সফলতা অর্জন করা যাবে। ঠিক কিনা বলেন? তো অল্প সময়ের জন্য আমরা রাজি আছি না নাই? কে কে রাজি আছেন? দুই হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। তো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় আস্তে করবো না জোরে করবো?
সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এবার সেই বিশ্বনবীর পক্ষে দুরূদ শরীফ পাঠ করি, যিনি সৃষ্টির মূল হাবিব রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়েন না সবাই, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে সবাই আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ ভাইরা আমার, সব কিছুর শুরুতে স্টার্টিং পয়েন্টে সকলার প্রারম্ভে আমি জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? জি, আমি আপনাদের দোয়ায় ভালোই আছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আমি পবিত্র কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, কত নম্বর সূরা? আচ্ছা ভাই, থাক থাক। ও ভাই রে, আমাকে দেখতে দেখতে তো শুকায় ফেলাইলেন, আমাকে তো আর মোটা হইতে দিতেছেন না। বাস 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 বাস, জি 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 জি, চেয়ারম্যান সাহেব অ্যাটেনশন, এদিকে এদিকে, জি হচ্ছে খালাস, ওদিকে না তাকাই ভাইজান, বলেন আল্লাহু আকবার। সময় নষ্ট না করি বলেন আল্লাহু আকবার। জি, পবিত্র কোরআনুল কারীমের কত নম্বর সূরা? জোরে বলেন। 49 নম্বর সূরা। আমরা কিন্তু অনেকে মনে করি, দেখেন আল্লাহ তাআলা কত জ্ঞানী, আল্লাহু আকবার। আল্লাহ কত জ্ঞানী। আল্লাহ তার হাবিবকে বলতেছেন, হাবিব আমি আপনার উপর বার্তা পাঠিয়ে দিলাম, আমি কোরআন নাজিল করে দিলাম, আমি সংবাদপত্র আপনার কাছে প্রেরণ করে দিলাম। এইভাবে, সেটা কিভাবে? হুজুর, অনেক মানুষ কিন্তু মনে করে বড় টুপি, লম্বা দাড়ি, গায়ে জুব্বা পরলেই ইমানের দাবিতে সত্যবাদী হওয়া যায়। হুজুর, অনেক মানুষ আবার ঠুকঠাক করে কিছু সেজদা দিলেই অনেকে মনে করে যেহেতু পাক্কা নামাজি, নামাজ যেহেতু কাজা করে না, এই লোকটাই আসলে ইমানের দাবিতে সত্যবাদী। কিন্তু বাজান আমার বন্ধুগণ, কোরআনে আল্লাহ বলেছেন যে মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না, আল্লাহর উপর ঈমান রাখে নাই, অথচ তারা দাবি করে যে আমি ঈমানদার। আছে না আমার ভাইরা? এরকম অনেক মানুষ আছে না? জি, আল্লাহ তাআলা বলতেছেন যে ঈমানের দাবিতে সত্যবাদী তারা কারা? যারা 1 নম্বরে ঈমান আনছে আমি আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াত। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলতেছেন, তেলাওয়াতের মাধ্যমে শুরু হচ্ছে, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজার হাজার মানুষ, প্যান্ডেলে জায়গা নাই, কিন্তু আল্লাহর বরত্ব এত আসতে বলেন কেন? কোরআন কার কথা? তাহলে কোরআনের আওয়াজ শুনবেন, আল্লাহু আকবার জোরে বলবেন, কারণ আয় আল্লাহ আপনার কথা শুনতেছি, আপনার বরত্ব ঘোষণা করতেছি, আল্লাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? জি, এই চিঠিটা কার? তাহলে যার চিঠি তার নামটা জোরে হবে না আসতে হবে? এখন থেকে তেলাওয়াত শেষ হবে, আল্লাহু আকবার জোরে বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله بأموالهم وأنفسهم في سبيل الله
الصادقون أولئك هم الصادقون আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, এই জমিনে মানুষগুলি দুনিয়ার জমিনে আসার পরে অবাজান এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন মানা বাদ দিয়া এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাত জাহুবুল সরস্বতী আফ্রোদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার তঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারে, নানান মানুষ নানা বিদুশিরিক বিদাত করতে করতে মানুষ যখন ভণ্ড হয়ে গেল, ও বাজান, এই মানুষেরা মানুষত্ব ভুলে যাইয়া, আমার বন্ধুগণ মানবতা ভুলে যাইয়া, এই মানুষের স্বভাব চরিত্র যখন হায়না জন্তু জানোয়ারের মতন হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আমার বন্ধুগণ জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানাবার জন্যে, আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহ বলা করার জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত, দুইটা বরকত, দুইটা রহমত আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। এক নম্বরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আমার আল্লাহ নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমি মাওলায়ে কারীম, আমি রব্বুল আলামিন আপনাকে বিশ্ব মানবতার জন্যে আমি রব্বুল আলামিন সৃজন করে দিলাম গোটা জগতের জন্য, গোটা জগৎবাসীর জন্য রহমাতুল লিল আলামিন হিসাবে। ত্রিভুবনের প্রিয় নবী, ত্রিভুবনের প্রিয় নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার আল্লাহর নবীর শান। কথা বলেন ঠিক না বেঠিক? রহমাতুল লিল আলামিন নবী, পড়েন না, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। মারহাবা কোন? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিব রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে মানুষ, ওই নবীকে সন্ত্রাস বললে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার। বিশ্ব নেতার অনুসারী দ্বারা তারাই তো বুঝবে বিশ্ব নেতার দাম কত। কথা বলেন ঠিক কিনা?
তথাকথিত মানব রচিত মতবাদ নেতার পা চারা গোলাম। তারা বুঝে না নবীর দাম, তারা বুঝবে দিল্লির মামুর দাম, তারা বুঝবে আমেরিকার প্রেসিডেন্টের দাম, তারা বুঝবে রাশিয়ার নেতার দাম, তারা বুঝবে না নবীর দাম। কারণ তাদের অন্তরকে আল্লাহ মোহর মেরে দিয়েছে, যার কারণে তারা বাম দলের পা চাটা গোলাম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওরে আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল। যুবক ভাইরা বলতে ভালো লাগে না খারাপ লাগে? এ ভাইয়া ঘন্টাখানিক সময় দিতে মন চায়? চায় আপনাদের? মন আর মগজ যদি পরিষ্কার না হয় ওয়াজ ভালো লাগবে না, আলোচনা কিন্তু ভালো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন সব আমাদের পক্ষ অবলম্বন, কোরআনের পক্ষ অবলম্বন করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এটা তাকবীর লাগান, লিল্লাহে তাকবীর। আওয়াজ হইল না ভাই? নারায়ে তাকবীর। সামনের লোক পিছনের লোক যেমন কানায় কানায় ভরপুর, এরকম কানায় কানায় আওয়াজ দিবেন। এই আওয়াজে যাতে হুতুম পেচার দলেরা ভয় পেয়ে ইমানের পক্ষে চলে আসে। ঠিক আছে তো? জি যুবক ভাইরা মোশানটা রেডি করেন। আবার কারো পিঠের ডাড়া যেন না ভাঙে, ঘুম যাতে ভেঙে যায়। একটু গলাটা পরিষ্কার করেন। এ ভাই কে বলছে রে বাংলাদেশ থেকে ইসলাম চলে যাচ্ছে? আমি তো দেখতেছি ইসলাম আরো মজবুত আকারে আসন গাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? যারা বলে এদেশ থেকে ইসলাম বিদায় নিচ্ছে, আসলে ওরা কল্পনার জগতে আছে, ওরা বাস্তবতায় নাই। কথা বলেন ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। আমাকে একটু সাহায্য করতে হবে, সত্য কথার পক্ষে রায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। পিছনের ভাইরা বলতেছে না, জোরে বলেন ঠিক কিনা? আপনারা চুপ করেন, জোরে বলেন। আছে ঘুমায় নাই? আছে। আরে নজরুল ভাই আপনি অত দূর বসছেন কেন? আমার বড় ভাই আপনি কাছে বসবেন। আপনি কাছে থাকলে আমার এলেমে আরো বরকত হবে। কারণ আলেম উলামারা যদি বক্তাদের কাছে থাকে, বক্তাদের স্পৃহা বাড়ে। আল্লাহ আমার ভাইয়ের হায়াত বাড়ায় দিন। জোরে বলেন আমিন। জি জি আমার বন্ধুগণ, আপনারা সবাই বলেন ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। বলেন এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মঞ্জুর সবার ঠোঁটে সোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মঞ্জুর সবার ঠোঁটে সোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের দগ্ধ আগুন জ্বলছে সবার বুকে বুকে। আসলে বলতে পারতেছি না, কথা বলেন ঠিক কিনা? ইমানের দগ্ধ আগুন জ্বলছে সবার বুকে বুকে। কলিজায় দুঃখে কলিজা ফেটে যাচ্ছে। তবে সময়ের অপেক্ষা হচ্ছে। এমন একদিন আসবে যারা কোরআনের পক্ষ অবলম্বন করার কারণে রাজপথের সৈনিকদের গালে আঘাত করতেছ, বুকে আঘাত করতেছ। খোদার কসম টুডে টু মারুফ, এমন একদিন আসবে পেতার দল, ও মুনাফিকের দল, ও ভণ্ড পীরের মুরিদেরা বাংলার আনাচে কানাচ থেকে পালাবার রাস্তা খুঁজে পাবে না। আমার বন্ধুগণ কথা বলতে দেন। জি জি ভাইজান, কি সমস্যা হলো নাকি আপনাদের? ভণ্ডর দল আছে না? পানির নিচে বাতি জ্বালায় দয়াল আমার। এরাই যাইটা খাইলো। কথা বলেন। এই ভাই এখানে গুড়ুম 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 করেন কেন? হ্যাঁ সারপোক আছে নাকি এখানে? বুঝছেন ভাইজান, আজকে আমার কলিজাটা ঠান্ডা, মেজাজও ঠান্ডা আছে।
যার কারণে আন্তর্জাতিকভাবে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব থাকবেন তো? থাকবেন তো? বলেন ইনশাআল্লাহ। জি জি আমার বন্ধুগণ, ইমানের দগ্ধ আগুন জ্বলছে সবার। হকের পক্ষে কিন্তু সবাই আছে, নট আওয়ামী লীগ, নট বিএনপি, নট জামাত ইসলাম। সত্যের পক্ষে কিন্তু সবাই এক। কথা বলেন ঠিক কিনা? কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কিন্তু মানবতার আত্মা বলে দেয়। কিন্তু আসলে সময় সুযোগের কারণে তারা সত্যকে গোপন করে, আর যারা এই সত্যকে গোপন করে তারাই মুনাফিক। তারাই কি? যারা বলেন কে? আর এই মুনাফিকের কাতারে তারাই কেবলমাত্র লিস্টে চলে এসেছে, আমাদের নজরে ধরা পড়ে গেছে। যারা টাকার লোভে নিজের ঈমান বিক্রি করে দিচ্ছে, সত্যকে গোপন করতেছে, অস্বীকার করতেছে, ইসলামী আন্দোলনের পক্ষে রায় দিচ্ছে না, বস্তায় বস্তায় টাকা কামাই করার জন্য পায়ে তারা চালাচ্ছে। খোদার কসম, এই পীরগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। এরাই বাংলাদেশের ভিতরে বর্তমান ভারত আমেরিকার দালাল এজেন্ট হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, বস্তায় বস্তায় টাকা কামায়, গরু বকরি ছাগল, মা বাবার খবর নেয় না, অথচ মানসিক বলে আমার দরবারে নিয়ে আসিস, তোর বেটা বেটি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, বেটা বেটি দেওয়ার মালিককে? যারা বলেন কে? আল্লাহ তাআলা। ইমানের দগ্ধ আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ দেশের দেশান্তর জ্বলতে হবে। ইমানের দগ্ধ আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবার সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবার সুরে সূর্য ডোবে। বলেন, এদেশে আল্লাহু আকবার সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবার সুরে সূর্য ডোবে। এদেশে এদেশে এদেশের বাজার হাটে, এদেশের পথে ঘাটে, এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের ছেলেমেয়েরা মক্তবে দেয় কোরআন বুকে, যে দেশের ছেলেমেয়েরা মক্তবে দেয় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের বিধান কায়েম করতে হবে। সে দেশে কোরআন সুন্নাহর বিধান কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এ ভাই, দিলে বুকে জ্বালো, দিলে বুকে জ্বাললে ঘরে জ্বালানো সোজা হবে। হ্যাঁ, আমি যদি কোরআনওয়ালা হই, আমার বউ কোরআনওয়ালা হবে। আমি আর আমার বউ যদি কোরআনওয়ালা হই, বেটা বেটিও কোরআনের পক্ষে আসবে। এজন্য বলতে হবে দিলে বুকে জ্বালো। ঠিক কিনা বলেন? জি, আল কোরআনের আলো। আরেকটা কথা বলতে পারেন, ইমানের দায়িত্ব, নৈতিক দায়িত্ব পালন করার ক্ষেত্রে আল কোরআনের আলো বঙ্গভবনে জ্বালো, অথবা সংসদে জ্বালো, বা পার্লামেন্টে জ্বালো। ঠিক কিনা বলেন? এটাও কিন্তু ইমানের হক আদায় হয়ে যাবে। ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাজান রে, আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, আমি রব্বুল আমিন আপনাকে জগৎবাসীর জন্য রহমতুন নবী করে পাঠাইলাম। ও বাজান, এক নম্বরে আল্লাহ রব্বুল আমিন বিশ্ব নবীকে রহমতের নবী করে পাঠাইলেন। দুই নম্বরে জগৎবাসীর কল্যাণের জন্য, উপকারতে, মঙ্গলের জন্য, নাজাতের জন্য, ভালোর জন্য আমার আল্লাহ রব্বুল আমিন নবীজির উপরে নূন নামক 30 পারা কোরআন নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বলেন, নবী গো, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, এই মানুষদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বলে দিলাম, আমার ভাইরা, আমার বন্ধুগণ, সূরাতুন নিসা 174 নম্বর আয়াত দ্বারা আমার আল্লাহ রব্বুল আমিন গোটা মানব জাতিকে ডাক দিয়ে বললেন, ও হিন্দু বাবারা, ও খ্রিস্টান বাপ ভাইরা রে, বৌদ্ধ বাপ ভাইরা রে, ও বাজান,
আহ্বান আমার আল্লাহ রব্বুল আমিন দেখো কি সুন্দর করে উদাত্ত আহ্বান দিয়ে দিলেন। যারাই মানুষ আমার আল্লাহ তাদেরকে ডাক দিলেন। আর যে সমস্ত লোকেরা বলে এই কোরআন শুধু মৌলবাদীদের জন্যে, এই কোরআন শুধু মোল্লা হুজুরদের জন্যে, আমার আল্লাহ রব্বুল আমিন চ্যালেঞ্জ করে ডাক দিয়ে বলে দিলেন, মানুষ রে এই কোরআন শুধু আলেমদের জন্য নয়, এই কোরআন শুধু পয়গম্বরদের জন্য নয়, এই কোরআন শুধু তাবলিগ জামাতের জন্য নয়, এই কোরআন শুধু জামাত ইসলামের জন্য নয়, এই কোরআন শুধু কওমি মাদ্রাসার জন্য নয়, এই কোরআন শুধু আলিয়া মাদ্রাসার জন্য নয়, এই কোরআনটা ধনী গরিব আপামর জনতা দল মত নির্বিশেষে, অবাজান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কামার কুমার জেলে তাতি চাষারু দাবারু জুয়ারু মদারু মুসারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানি ফকির ফকরানি তিন মিসকিন অনাথ অনাথিনী পথে ভরা আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেল ইঞ্জিনিয়ার গার্জুল পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি আমার বন্ধুগণ আমার ভাইরারে জাসদ বাসদ ইত্যাদি ইত্যাদি আমার ভাইরারে আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো মানুষ রূপে যারা জন্ম নিয়েছে এই মানুষদের জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে দুইটা নিয়ামত পৃথিবীতে পাঠিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বলেন, বান্দা আমার শোনো, এ মান্দা থানার বাবারা, রাজশাহী ডিস্ট্রিক্ট থেকে আগত আমার বাপ্পাইরা, আমার বন্ধুগণ আমার বাবাজিরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো আমি রব্বুল আমিন আমার পক্ষ থেকে দুইটা জিনিস পাঠায় দিলাম। এক নম্বরে বুরহান নামক নবী, দ্বিতীয় নম্বরে নুন নামক কোরআন শরীফ। ও নবীজি মানুষদেরকে আরো জানাই দিলাম, এই দুইটা জিনিসের উপর কোনো মানুষ যদি ঈমান আনে, এই দুইটা জিনিস কোনো মানুষ যদি জীবনে মেনে নেয়, আমি আল্লাহ রব্বুল আমিন এই মানুষদেরকে আমি আল্লাহ চমৎকারভাবে পুরস্কার দিয়ে পুরস্কৃত করব। আমার আল্লাহ সূরাতুন নিসার 175 নম্বর আয়াত দ্বারা সওয়ালে মুকাদ্দারের জবাব দিচ্ছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। এ বাজান রে, কারণ এখনো মেলার ঘরে ঘোরাঘুরি করতে আসো, ভাদা পোড়া কিনা কিনা খাইতে আসো, ও বাজান চুরির দোকানে জিলাপির দোকানে রে বাবা, এখনো কারা মেলায় ঘুরতেছো, কারা উতে গুতে দাঁড়িয়ে আসো, বাজান আসো না প্যান্ডেলের চতুর্দিকে। কারণ আমার রসুলের ঘোষণা, যেখানে আল্লাহর জিকির হয়, যেখানে আমি রসুলুল্লাহর কথা হয়, ওই জায়গাটা আমি রসুলুল্লাহর ভাষায় জান্নাতের বাগান। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর গো এই বেহেশতের বাগানে কোনো মানুষ যদি শরীক হয় তাদের উপকার কি, কল্যাণ কি, তাদের নাজাত কি, মঙ্গল কি বলেন না। আমার আল্লাহ রব্বুল আমিন বন্ধু হাবিবুল্লাহ সাহাবীকে আয়াতখানা শুনে দিয়ে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে শোনো, ও সাহাবীরা শোনো, কোনো মানুষ যদি এই কোরআনের পক্ষে আগমন হয়ে যায়, কোনো মানুষ যদি আমি নবীর পক্ষে চলে আসে, কোনো মানুষ যদি কোরআনের পক্ষে চলে আসে, আমার আল্লাহর আইনে সাড়া দেয়, কোনো মানুষ যদি আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণ করে, ও নবী গো আমার বন্ধুগণ আমার ভাইরারি, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, সাহাবীরারি আমার আল্লাহ রব্বুল আমিন বলে দিয়েছেন সূরাতুল বাকারার 221 নম্বর আয়াত দ্বারা আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো মানুষের যারা জন্ম নিয়েছে এই মানুষগুলো যদি আমি মাওলার কোরআনের দিকে আসে, আমি আল্লাহ এই কোরআনের পক্ষে আসার কারণে বান্দা বান্দিকে দুইটা জিনিস পুরস্কার দিয়ে ধন্য করব। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ
ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, মানুষের ভিতরে জন্ম নিল, এই মানুষগুলো যদি আমার কোরআনের দিকে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে দুইটা জিনিস পুরস্কার দিয়ে ধন্য করব। এক নম্বরে আমি আল্লাহ বান্দা বান্দির জীবনের গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ তোমার জান্নাতে যাব, কন্যা আল্লাহ তোমার, এই ইমানদার বাবারা জবানটা খোলেন না, আল্লাহ তোমার কোরআন মেনে নি জীবন চালাব, তোমার কোরআন। আহা, এতগুলো মানুষ হক কথাটা কেন আসতে হচ্ছে বাজান? একটু জবানটা খোলেন না। ঘুমে ধরছে বাপ, ঘুমে ধরছে ভাইয়া, তাই একটু বলেন না, আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। সবাই জবান খোলেন বাবা, আল্লাহ তোমার। সামনে লোক চুপ থাকেন, দেখি পিছনে লোকেরা কোন দিক যাবে, জান্নাতে না জাহান্নামে, ডাইনে না বামে, নাকি বলেন বাজান? একটু দেখা দরকার আছে না? সামনের বাবার একটু দেখি তো, চুপ করেন দেখি পিছনে বাপ ভাইদের। আল্লাহ তোমার, আহা আপনারা ডিস্টার্ব দিয়েন না, আমি পিছনে বাপ ভাইদের দেখতেছি। জি, আল্লাহ তোমার। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এবার পিছনের বাপ ভাইরা চুপ থাকেন, দেখি সামনের বাপ ভাইদের আওয়াজটা কেমন। আল্লাহ তোমার। এইবার আপনারাই বলেন, সামনে লোক আর পিছনের লোক সবাই যদি যৌথ কণ্ঠে আওয়াজ দেই, আওয়াজ বাড়বে না কমবে? আচ্ছা মিশা কথা কইবেন না, খারাপ লাগতেছে? কোন অশান্তি, বিরক্ত যে হুজুর তাড়াতাড়ি দোয়া করেন বাড়ির যাবো, এরকম কোন ধরনের আসে নাকি ভাই? তাহলে আমাকে বলবেন, আমি তৈয়ার, কোনো সমস্যা নাই। এই যে মুরব্বী বলতেছে ফজর পর্যন্ত, বাপ রে বাপ, আপনারা থাকেন, আমি আর কিছুক্ষণ বলে পালাই। এই সিঙ্গা বালুকা লোক এখানে আছে নাকি? ওরে বাপ রে বাপ, আমার ভাইরা কেশর হাত থেকে লোক আসছে, তানোর থেকে লোক আসছে, কত জায়গার লোক আসছে। আল্লাহ সব ব্যক্তিদেরকে তুমি কবুল করো, সবাই বলেন আমিন। উচ্চ কণ্ঠে বলেন, আল্লাহ তোমার, জোরে আল্লাহ তোমার। তোমার পথে জীবন দিয়ে, তোমার পথে দিয়ে শহীদ হব, আল্লাহ তোমার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, তাম পৃথিবীর জমিনের মানুষদেরকে আমি আল্লাহ জানাই দিলাম, মানুষের যারা জন্ম নিয়েছি, এই মানুষগুলো যদি আমার কোরআনের দিকে ডাইভার্ট হয়ে যায়, আমি আল্লাহ বান্দা বান্দিকে 1 নম্বর পুরস্কার, জীবনের গুনাহ মাফ করে দেব। 2 নম্বরে ইলাল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আমিন আমল নামায় জান্নাত লিখে ধন্য করে দেব। এ বাজান রে, আর লম্বা নয় রে বাবা, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যান, বাড়িতে যাইয়া ঘুমাইবেন, ঘুমের সময় আমার ওয়াজটা দিয়ে শুনে শুনে ঘুমাইবেন। কারণ বাংলাদেশে আমার বন্ধুগণ এক শ্রেণীর লোক তৈরি হয়েছে। কিছু লোক মাঝে মাঝে ফোন করে বলে, হুজুর আমরা বাংলাদেশের ভিতরে আমরা কিছু বক্তাদের ওয়াজ অন্তরে লিস্ট করে ফেলেছি, সারাদিন কাজকর্ম করার পর রাত্রিবেলায় যখন ঘুমের ঘরে যাই, হুজুর ওয়াজ না শুনলে ভালো লাগে না, হুজুর কোরআন হাদিসের বয়ান না শুনলে ভালো লাগে না। আমার বন্ধুগণ, আমার ভাইরারে, এই জন্য দিনের পাথর হিসাবে আজকের এই মাহফিলটা রেকর্ড করে নিয়ে যান। অবাদান রে, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইমানের দাবিতে সত্যবাদী তারা যারা 1 নম্বরে ইমান আনছে আমি আল্লাহর উপরে, 2 নম্বরে ওয়া রাসূলি, আপনি রাসূলের উপরে, 3 নম্বরে সুম্মালাম ইয়ারতাবু, মানে কোনো সন্দেহ করে নাই। এরপরে 4 নম্বরে ওয়াজাহাদু, জিহাদ করলো, বিআমওয়ালিহিম, মাল দ্বারা, ওয়া আনফুসিহিম, জান দ্বারা, ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহ বলে দিলাম ইমানের দাবিতে এই বান্দা বান্দিরাই সত্যবাদী। মান্দা থানার বাবারা রে, দিলটা
নরম করে দিবেন রে বাবা। দেখেন ইমানের দাবিতে সত্যবাদী কেমন ছিলেন সাহাবীরা। ওলামায়ে কেরাম এই জায়গায় আছেন, আমার বন্ধুগণ দ্বারা কামিল পড়েন এবং পড়ান। আমার বন্ধুগণ, একজন সাহাবীর নাম আমি এখন এই মুহূর্তে ঘোষণা করব, যার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজও আবুল কালাম আজাদ ভাই সহ আমরা দুইজন এই সাহাবীর নাম নিয়ে সুন্দর একটা আলোচনা দুইজন ওই রুমের ভিতরে করেছিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাতে ইমানি স্পিড আরো বেড়ে গেল রে বাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সাহাবীর নাম আমি নিলাম? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবা জিরা রে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ বিন আব্বাস, তুমি এখানে বসে আছো, আমি ওমর এখন সবাইকে জিজ্ঞাসা করব। কে জিজ্ঞাসা করবেন? করেন না। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, ভাই সাহাবী, আপনি বলেন তো দেখি, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত সূরাতুন নাসর কি জন্য নাজিল হইল? নাজিল হওয়ার কারণটা কি, বৈশিষ্ট্য কি, উদ্দেশ্য কি, বলেন তো দেখি। একজন সাহাবী ডাক দিয়ে বলতেছেন, হযরত, উদ্দেশ্য হইল আমার আল্লাহ রাব্বুল আমিন তার জমিনে দিনকে বিজয় করবে।